একজন ঘুমন্ত ব্যক্তি অন্য একজন ঘুমন্ত ব্যক্তিকে কখনোই জাগ্রত করতে পারে না। তার মানে হলো এটা যে জ্ঞানহীন মানুষ অন্য একজনকে জ্ঞানী করতে পারে না, উপদেশ দিতে পারে না। যদি অন্য একজনকে উপদেশ দিতে হয়, জ্ঞান দিতে হয়, তার ভিতরে সেটা থাকতে হবে, তবেই সে অন্য একজনকে জ্ঞান এবং উপদেশ দিতে পারবে। রাষ্ট্রের মূল মূল জায়গায়, রাষ্ট্রের কেন্দ্র কেন্দ্র জায়গায় যারা রয়েছেন, তারা যদি তাদের ব্যক্তিত্ব এবং নীতি ঠিক না থাকে, তারা সাধারণ জনগণকে কোনোদিনও ব্যক্তিত্ববান এবং নীতিবান করতে পারবে না। কাজেই গাছের গোড়া যদি মজবুত না থাকে, সেই গাছ যে কোনো সময় উপড়ে যাবে। আর নিজের ভিতরে যদি কিছু না থাকে, অন্য কেউ কিছু দেওয়ার মতো ক্ষমতা থাকে না। খালি কলস যতই কাত করে রাখি না কেন, কখনোই পানি পড়বে না। কলস যদি ভরা থাকে, ওটা কাজ করলে ঠিকই পানি পড়বে। তাই যার ভিতরে যা আছে, মানে ওটা কাজ করলে তার ভিতর থেকে ওগুলোই বের হবে, সেটা ভালো হোক আর মন্দ হোক। এজন্য খারাপ মানুষের সঙ্গ না নেই, মানে দোষী মানুষের কাছে গিয়ে, জ্ঞানহীন মানুষের কাছে গিয়ে কোনো পরামর্শ না নেই, এটাই হলো মূল বিষয়। কোনো উপদেশ পরামর্শের জন্য ভালো ব্যক্তি এবং ভালো পরামর্শদাতা, তাদের কাছেই আমরা যাব এবং তাদের কাছেই পরামর্শ নিব, তবেই সার্থক।